किसी कदर की शान है मौला अली। किसी मजाल है जो पाएगा मुझे, किसी मजाल है जो न पाएगा मुझे। लिखा है मेरे दिल के पर अली अली। किस कदर की शान है, किस कदर की शान
নবুয়তের পরে আমার নবী পাক মাওলা আলীকে বেলায়েতের বাদশা করে গেলেন। তো বেলায়েতের বাদশা মাওলা আলী মানে আমাকে যে ভালোবাসবে সে যেন মাওলা আলীকে ভালোবাসবে, মাওলা আলীকে ভালোবাসবে আমাকে ভালোবাসবে। তো মাওলা আলী ছাড়া রাসূল পাক যাওয়ার কোনো আর কোনো তৃতীয় রাস্তা ওই একটাই রাস্তা। তাই লেখক বলছে
এটা আশীর্বাদ রাখবো ছোট করে, যদিও বেশিরভাগ আমি আরেফ পছন্দ করি, তো আশীর্বাদ রাখতে ছোট করে তো আসো। দেখুন বন্যা ঝড়ঝড়ের সাথে আমার বেশি প্রোগ্রাম হয়নি, কিছু প্রোগ্রাম আমার হয়েছিল প্রথম জীবনের দিকে। তো ওনার সাথে যখন গান করতো তখন আমার বয়স কত হলো, 23-24 বছর বয়স। তো ওনার সাথে গান করেছে, খুব আনন্দ হতো। কিন্তু আমার গান লোক শুনতো, তারপর আমার গান একটা শুনতো। আর উনি ভাটিয়ালি মানে কালামে, মানে ওনার মতো ভাটিয়ালি কালাম এত সুন্দর লাগাতো, আমরা কোথায় মানে আমি কোথায় হাওয়াতে উড়ে যেতাম। তো ওনার সাথে আমার শেষ প্রোগ্রাম হয়েছিল মোরাবে চৈত্র মাসে 3 এবং 4 তারিখ হয়, এই ফাল্গুন মাসে 3 আর 4। ওইখানে ভাই সাহেব, বড় ভাই সাহেবের সাথে মেয়েরা ভাই সাহেব, ওনার সাথে আমার প্রোগ্রাম হয়েছিল। তো প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ওগুলোতে বসে আছে, চাদর গায়ে রয়েছে, একটা হুকুমান টুপি রয়েছে। তখন ওনার শরীর খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। আমি তুমি করে কথা বলতাম। তো আমি বললাম যে তোমার এত শরীর খারাপ, তুমি চিকিৎসা করাও। বলতে হ্যাঁ আমি চিকিৎসা করাবো। ভাই চিকিৎসা করতে গেলে তো টাকা পয়সা দরকার আছে। পীর পূজা হচ্ছে আল্লাহর পূজা, তো আল্লাহর পূজা কেন করবো? তো কৃষ্ণ জিজ্ঞাসা করছে যে সাধনা কেন করবো? তার ভক্তরা জিজ্ঞাসা করছে, যে সাধনা করছে সেও করছে, যে সাধনা করে না সেও করছে, তাহলে সাধনা কেন করবো? তখন কৃষ্ণ উত্তর দিয়েছিল যে বাঘ যখন শিকার করে, শিকারের ঘাড়কে মটকে নেয় সেই দাঁত দিয়ে, তাকে ক্ষত বিক্ষত করে খেয়ে নেয়। আবার সেই বাঘ সেই দাঁত দিয়ে যখন তার বাচ্চাকে এক জায়গায় নিয়ে যায়, কিন্তু সে বাচ্চার কোনো ক্ষতি হয় না, বাচ্চাকে লাগে না তার গায়ে। তো যারা সাধনা করবে তাদের মৃত্যুটুকু এরকম হবে, সে বুঝতেই পারবে না যে আমার মৃত্যু হয়ে গেল। আর সাধনা এই জন্যই করা, পীরের হাত দিয়ে পায়ে খাওয়া এই জন্য। শুনি কবরে কি ছাড়বে না পাশ করিলে বেহেশত পাবে, ফেল করিলে জাহান্নাম। আর এটাই কি আসল পরীক্ষা, এটাই কি শেষ পরিণাম? কবর সওয়াল জবাব করলে, পাশ করলে ভালো, আর ফেল করলে কিন্তু মার দেবে। কিন্তু তারপরও আমার পরীক্ষা আছে, কি তারপরে সে আবার কেমন আছে বলে মুর্শিদা। আর যাহার পরে আছে রে ভাই সেই সাধেরই জানা। মুর্শিদা পার হওয়ার পর জান্নাত পাওয়া যাবে। ওই কবর থেকে পরীক্ষা হয়ে গেল, আবার মুর্শিদাতে কঠিন ফুল পার হওয়ার পর তবে জান্নাত। তাই পারবে না শেখায় যেতে
কোন ওই বুড়ো বুড়ি সেখানে দেখতে পাবে যুবক যুবতীর হুড়ো হুড়ি। সেই তুলসীগাছের ফুলের উপর দিয়ে কোন বুড়ো এবং বুড়ি যেতে পারবে না। তাহলে এর হকিকত কি আছে? এর হকিকত কি আছে? যারা সাধনাতে, যারা সাধনা করে তারা কখনো বুড়ো হয় না। যারা প্রকৃত ইবাদতকারী তারা সবসময় 12 বছরের যেমন বালক এবং বালিকা থাকে তাদের সবসময় সেরকম থাকবে। তো আসো মন যেতে চাই সেখানে ও গো দয়াল তাড়াতাড়ি। তো সেখানে মন যেতে চাই তাড়াতাড়ি, তাই সেখানে যেতে হলে মুর্শিদ, মুর্শিদ হচ্ছে অমূল্য জিনিস। যার মুর্শিদ নাই তার কেউ নেই। তুমি সুন্দর পরিপূর্ণ যে সিফাত আছে, গুণ আছে, যে মুর্শিদের মধ্যে পাক পাঞ্জাতনের সিফাত এবং গুণ নেই সে মুর্শিদ নয়। সে মুর্শিদ নয়, সে মুর্শিদ আপনার কোনো কাজে লাগবে না। যার যেমন পীর হবে, যার যেমন পীর কামেলিয়াত হবে তার ততটা তাড়াতাড়ি কাজ হবে। তাই বলছে তুমি সুন্দর পরিপূর্ণ আদম সুরাতে তুমি, তোমার সুরাত দেখে মুর্শিদ প্রেমিক হয়েছি আমি। তুমি যে কত সুন্দর, তুমি যে কত সুন্দর জেনেছি সৃষ্টির হবে, হয়নি তোমার দিদার দয়াল তাই হৃদয়ে কৃষ্ণ জাগে। মুর্শিদকে আমি 1000 বার দেখেছি, কিন্তু আমি কি সেই দেখা দেখেছি? আর সেই দেখা যে দেখেছে সে আর বেঁচে থাকে? সে মরার আগে মরে যাবে। কেননা নবীজি বলে গেছে যে আমাকে যে দেখলো তার জন্য জাহান্নাম হারাম, কিন্তু তাকে আবু জাহেল দেখেছে তার জন্য জাহান্নাম হারাম হয় না। তাহলে দেখা মধ্যে দেখা রয়েছে। তাই তো মুর্শিদ তো মুর্শিদ তো আকাশে বলছে अरे मुर्शिद बार कदम चूमते झूमते
একদম সত্য। অনেকে বলবে সে কোথায় কোথায়, যেমন ইরফান শাহ, ফজলে রহমান শাহ, মৌলানা লাল রুহানি লাল, রুহানি লাল রক্তের সম্পর্ক থেকে রুহানি সম্পর্ক অনেক উপরে। হ্যাঁ, মৌলানা লাল मुर्शिद सूरत मजर जिया गुरु সেবা করলাম কিন্তু আমার মনে এত দুঃখ। মৌলানা রুমি বলছেন যারা সুখের অনুসন্ধানে মানুষের থেকে তুমি দূরে থাকো, কেননা এরা যন্ত্রণা করে। সুখ আর দুঃখের সাথে দেখা হয়ে গেছে, দুঃখ সুখকে বলছে ভাই খুব ভাগ্যবান, তোকে সবাই দেখতে চায়। সুখ বলছে না রে ভাই, দুঃখ তুমি বড় ভাগ্যবান। কেন? আমি যে বাড়িতে থাকি সেখানে আল্লাহর নাম থাকে না।
কিন্তু তুই যে বাড়িতে থাকিস সব সময় আল্লাহর নাম করে, আল্লাহ আমাকে বাঁচাও, পীর মুর্শিদ আমাকে বাঁচাও, পীর মুর্শিদ আমাকে উদ্ধার করো। আর আমি যে বাড়িতে থাকি শুধু কারোর নাম শুনতে পাই, তাই তোমার তারে তুমি ডাকো, নুরানি জলওয়া দেখতে এসেছি। যে পরিষ্কার করেছে আপনাকে পরিষ্কার করেছে, পীর মুর্শিদের নাম পাঞ্জাতনের নাম, পীর মুর্শিদের নাম যে যত বেশি জপে তার তত পাপ হয়ে যায়। তাই এত বেশি বেশি করে পীরের নাম গুণগান করতে হয়, পাঞ্জাতনের নাম গুণগান করতে হয়, কেননা ইনাদের নামের মধ্যে রহমত আছে। মুর্শিদ কদম সজদা, আর মুর্শিদ কদম সজদা দিতে এসেছি।
করি যত আল্লাহ ওলি আছে কিরম মসজিদ আছে মুমিনের অন্তর্ভুক্ত এবং মুমিনের এ থেকে মজমা থেকে আল্লাহ ওলি এসেছে ঘোরার মসজিদ ঢাকা ব্যাপার নয় পীর পীর ফলস্তিন হালকা ব্যাপার নয় ভারী ব্যাপার তাই দয়া তুমি দাতা তুমি যে আলের ফজলে রহমান শাহ মুর্শিদ তারে ঘুরতে এসেছে
আমি তোমায় খোদা মনে করি মোহাম্মদ কিন্তু আমি তো সব কিছুই জানি না। ও ভগবান বাঁচিয়া খোদা পাওয়ার জন্য সবাই করে ইবাদত। আরে আমি তোমায় খোদা মেনে আমি তোমায় খোদা মেনে করি মোহাম্মদ মুস্তাফা। सारा जगत के अर्थ के सारा जगत के मुंतसिया के चलो जिधर की तर्जुमा सब कुछ सारा जगत के मुंतसिया के सारा जगत के प्यारा लागे गाया तुम्हारे आगे चले जो गीत के साक्षी में मोहब्बत करता है मोहम्मद रसूलुल्लाह आईना ये खुलूस की तदबीर चाहिए पाने के लिए तकदीर चाहिए रे मेरा
जब तुम ना करोगे तो करम कौन करेगा, तुम ना करोगे तो करम कौन करेगा, तुम ना करोगे तो करम कौन करेगा। जब तुम ना करोगे तो करम कौन करेगा, झोली को अब तुम्हारे सिवा कौन भरेगा। दिखाना था तो कोई पूछता न था, जब तक दिखाना था तो कोई पूछता न था। सतिया जब तक बिगाड़ा था तो कोई पूछता न था, तुमने खरीद कर मुझे दिया रे लड़किया। কাবার ঘেরা দিয়ে বলো তো খোদা পেয়েছে, বাংলা কথার মধ্যে দেখুন যদি বুঝতে পারা যায়। কাবার ঘেরা দিয়ে বলো কে খোদা পেয়েছে, কাবার ঘেরা দিয়ে বলো কে খোদা পেয়েছে, আমার খোদা বলতে ক্রিয়া হয়ে গেছে। তাহলে সে হুশ হারিয়ে গেল কেন? আর এই জন্য মুসাকে আল্লাহ বলেছিল তুমি জ্ঞানের অন্বেষণ করো, সে সহ্য করতে পারে না। এই কি করে হতো হুশ শুনবে তাই বলছে ওই খোদার জালওয়া দেখে মুসা হুশ যে হারানো, साहब तुम्हार सुर देखे मुमताज किया, तुम्हार सुर हमारे पागल बना ले। আমার নামাজ রোজা হজ সবকিছু তোমাকে স্মরণ করে, আর এটাই সালাতের তোমাকে জিকির মানুষ স্মরণ। আমার নামাজ হজ রোজা তোমার স্মরণ করা, মমতাজা তোমার তারে গুলাম, আরে মমতাজা তোমার তারে গুলাম গুরুরে আর গুলামি না করলে সে মালিক হতে পারবে, গুলাম না করলে মালিক হতে পারবে। তাই মহাপাল
বাকি আমার পাপে নাই কোনো সীমা আমার পাপে নাই যে কোনো সীমা মুর্শিদ মমতা সাতবার পরশ চিন্তা মমতা সাতবার পরশ চিন্তা হতে এসেছি বললো যে যারা পীরের হাতে হাতে বাড়ি করছে তাদের বড় মুর্শিদে অর্ডার ছাড়া আজ আছে আজরাইলে কোনো ক্ষমতা নেই তাদেরকে দিয়ে এটা কিন্তু খুব বড় কাজের কথা খুব ভেবের কথা এটা খুব ভেবের কথা কেন যারা আল্লাহর আশিক হয়ে যায় যারা আল্লাহর আশিক হয়ে যায় তার ধারে কাছে বুঝতে পারবে না ধারে কাছে বুঝতে পারবে তাদের জান কবজ অন্যভাবে হবে আজরাইল তাদের জান কবজ করে না তাদের জান কবজ অন্যভাবে আছে তো যে কথা বলেছে সে কথাটা সবাই বলতে পারে কথা নাকি অর্ডার দিলে তবে মরবে তার জান কবজ করেছে কিন্তু একদম হকিকত যদি সে প্রকৃত বলি তাই তুমি বড় আমার হবে একদিন আছে তার বিধান কেন পীরকে যে সব সুখে দিয়েছে বলছে জান তান মন যে সুখে দিয়েছে আর পাবে দেবে ছাড়া হবে না তো আমি যদি কোনো জিনিস আপনাকে দিয়ে দিই ওটা আপনার হয়ে গেল ওই বলতে দিতে হলে আপনার কাছ থেকে অর্ডার নিতে হবে এই কথা তো হকিকত পীরের অর্ডার ছাড়া হবে না সব দিয়ে দিয়েছে থাকে সুখে দিয়েছে তাই আর মুর্শিদ এটা তুমি বলে দিল এটা তুমি বলে দিল সাজিদ ওয়ারে নসিব वाला তোমার করুণাতে সাজিদ মুর্শিদ প্রেমের সাগর ডুবতে
ষোড়শ কে আছে